আজকে আমাদের অধ্যায় 2 এর উপর ক্লাস ছিল। অধ্যায় 2 এর উপর ক্লাসে আজকে আমাদের পড়ার টপিক ছিল হচ্ছে ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, মোস্ট ইম্পর্টেন্ট নগদ প্রাপ্তি, নগদ প্রদান জাবেদা। সো আমরা যদি একটু টপিকের ভিতরে যাই, সো ক্রয় জাবেদা অনলি কাকে লেখা হয় ভাইয়া? ধারে ক্রয়কে আমরা লিখি। এখানে অন্য কোনো প্রকার সম্পদ ক্রয় বা মনহেরি ক্রয় সেটা আমরা লিখি না, বাট অনলি ক্রয় কোন ক্রয় লিখি আমরা? অনলি ধারে ক্রয় আমরা ক্রয় জাবেদার মধ্যে লিখি। এরপর যদি আমরা একটু সামনে আগে, এখানে অনেক দাগাদাগি দেখতে পাচ্ছি। এখানে আমরা যে জিনিসগুলো শিখছি, ফার্স্ট অফ অল শর্ত জিনিসটা আমরা কিভাবে কি করে সেটা শিখছি, শর্তের তারিখ কিভাবে ক্যালকুলেট করে সেটা শিখছি, তারপর হচ্ছে কারবারি বারটা কাকে বলে, নগদ বারটা কাকে বলে, পুরো ক্যালকুলেশন আমরা এই জায়গায় শিখছি। সো জাস্ট দেখতে পাচ্ছ, বিকজ এই টপিকটা অনেকক্ষণ ধরে পড়াইছি। এরপর যদি আমরা সামনে আগে ক্রয় জাবেদা শিখাইলাম, ক্রয় জাবেদা ক্রয় হিসেবে পার্থক্য শিখছি, দেন বিক্রয় জাবেদা বিক্রয় হিসেবে পার্থক্য, এখানেও আমরা ওই সেম ভাবে ক্যালকুলেশন করা শিখছি। তো জাস্ট দেখে দেখে বুঝতে পারতেছো কতগুলো জিনিস শেখা হচ্ছে। এরপর যদি আমরা একটু সামনে আগাই, এখান থেকে আরেকটি ইম্পর্টেন্ট জিনিস, ক্রয় ফেরত জাবেদা প্রমাণ দলিল কাকে বলা হয়? ডেবিট নোটকে বলা হয়। আর বিক্রয় ফেরতের প্রমাণ দলিল বলা হয় কাকে ভাইয়া? ক্রেডিট নোটকে। এবার যদি একটু সামনে আগাই, এখানে সামনে আগানোর পরে আমাদের শেখানো হয়েছে নগদ প্রাপ্তি জাবেদা। নগদ প্রাপ্তি জাবেদার মধ্যে আমরা কন্ট্রা এন্ট্রিকে আনি না, এটা এখানে বলে দিছি। তো কন্ট্রা এন্ট্রি গুলো কি কি ভাইয়া? ব্যাংকে হিসাব খোলা হলো, ব্যাংকে নগদ টাকা জমা দেওয়া হলো, ব্যাংক হতে টাকা উত্তোলন করা হলো, মানে যেই জাবেদাগুলো করলে নগদ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, অথবা ব্যাংক হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট হয়, সেগুলোকে বলা হয় কন্ট্রা এন্ট্রি। সেগুলো আমাদের কোথায় আসে না ভাইয়া? নগদ প্রাপ্তি নগদ প্রদান জাবেদার মধ্যে আসে না। আবার যদি আমরা একটু আসি, এটা হচ্ছে নগদ প্রাপ্তি জাবেদার মধ্যে আমরা ছক করলাম। এখান থেকে আমরা একটা বড় সড় অঙ্ক হিসেবে দিয়েছি আমাদের ক্লাসের মধ্যে আজকে। তারপরে যদি আমরা আসি নগদ প্রদানের মধ্যে, নগদ প্রদানের মধ্যে একটা ইন্টারেস্টিং জিনিস আমরা শিখছি, সেটা হচ্ছে আমাদের অঙ্কের মধ্যে জুনের 3 তারিখেও বার্তা বল আছে, জুনের 15 তারিখেও বার্তা বল আছে। বাট জুনের 3 তারিখের বার্তা হচ্ছে পণ্য ক্রয় করার সময় বার্তা। সো পণ্য ক্রয় বিক্রয়ের সময় যদি কোনো বার্তা দেওয়া হয়, সেটাকে বলা হয় কারবারি বার্তা। সো কারবারি বার্তা আমরা হিসাবের মানে নগদ প্রাপ্তি নগদ প্রদানের মধ্যে দেখাই না। বাট অন দ্য আদার হ্যান্ড, জুনের 15 তারিখে যে বার্তা বলা আছে সেটা হচ্ছে কি ভাই? আমাদের নগদ বার্তা। ঠিক আছে, সো নগদ বার্তা আমরা এই নগদ প্রাপ্তি নগদ প্রদানের মধ্যে দেখাই। এখানে ক্যালকুলেশনের ডিফারেন্সটা হচ্ছে, এর মধ্যে 2% বার্তায় 5,800 টাকা প্রদান করা হয়ে গেছে অলরেডি। সেখানে 2% বারটা অলরেডি বাদ দিয়ে 5,800 টাকা দেওয়া হয়েছে। তো আমার টাকা কত ছিল সেটা কিন্তু বের করা একটু ডিফারেন্ট চ্যালেঞ্জ ছিল। সেখানে আমরা যেটা করছি, 100 থেকে 2 বাদ দিয়ে 98 বের করছি। তার কারণ যেহেতু 2% বারটা অলরেডি পেয়ে গেছি, এই জন্য আমরা 100 থেকে 2 বাদ দিয়ে 98 বের করলাম। দেন এটাকে 98 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে টোটাল টাকার অ্যামাউন্ট আমরা পেয়ে গেছি। এই টাইপের ক্যালকুলেশন গুলো আমরা শিখলাম। শেখার পরে আমরা খুবই ইন্টারেস্টিং একটা এমসিকিউ সলভ করছি। জাস্ট এমসিকিউ গুলো তোমাদেরকে দেখাই। এমসিকিউ সলভ করে আজকে আমরা ক্লাসটা আমরা এখানে শেষ করছি। তো তোমরা যারা এই ভিডিওটাও দেখলা, তোমরা আমাদের সাথে ক্লাসটা করে ফেললা। সো ক্লাসটা করার জন্য তোমাদেরকে অনেক বড় একটা ধন্যবাদ। যদি কোর্সে ভর্তি হতে চাও, তাহলে কমেন্ট লিঙ্ক থেকে কোর্সে ভর্তি হতে পারো। আল্লাহ হাফেজ সবাইকে।